আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন, শ্রমিক ছিলেন, থাকতেন মাটির ঘরে, অর্থাভাবে অনাভাবে, কখনো সখনো উপোসও থাকতেন, পরতেন মলিন পোশাক। আমাদের বাবারা চাইলেন আমরাও যেন পূর্বপুরুষদের মতো শ্রমিক না হই, আমাদেরকেও যেন মাটির ঘরে থাকতে না হয়, আমরা যেন পাকা ঘরে থাকি, পেট পুরে যেন 3 বেলা খেতে পাই। বাবারা আমাদেরকে নিয়ে বাস, ট্রেন এবং লঞ্চে করে গ্রামটা ছাড়লেন, শহরে এনে পড়ালেখা শিখালেন, টিউশন ঘরে করালেন। এরপরে পূর্বপুরুষদের বিশাল বাড়িটা ছেড়ে অ্যাপার্টমেন্ট নামক কংক্রিটের বস্তিতে উঠলাম। কায়িক পরিশ্রম থেকে মুক্ত হলাম, বুদ্ধিভিত্তিক কাজকর্ম এলে কেরানিগিরি করে জীবিকা নির্ধারণ করা শুরু করলাম। আমাদের দাদারা ছিলেন সুন্দর খা, সরুজ, আলী কিংবা ময়জুদ্দিন, আর আমরা হলাম ফাহাদ, ফারাজ, অন্য ইফতেখার, ইফতার, ইস্তি কিংবা আহতাব, মুন্তাসির। আমাদের দাদিরা ছিলেন সূর্যভানু, করিমুন বেওয়া কিংবা জরিতন নেসা, আর আমরা হয়েছি আনিকা, আজিজ, অন্নি, মালিহা, তাবাচ্ছুম কিংবা শেহরিন, আনিলা। আমাদের কারো কারো নামের শুরুতে, শেষে, মধ্যে যুক্ত হতে লাগলো SM, KM, BM। আমাদের নাম ক্রমাগত শক্ত হতে লাগলো, কাঠখোটা হতে লাগলো, দুবদ্ধ হতে লাগলো। অথচ আমাদের পূর্বপুরুষরা একটা সোজা সাপটা নাম ধারণ করেই পুরো জীবনটা কাটিয়ে দিল, তাতে তাদের বেঁচে থাকতে কোনো অসুবিধে হয়নি। এখন আমরা আলু ভর্তার নাম দিয়েছি ম্যানস পটেটো, ইয়ত গ্রিন চিলি, পুদিনা পাতা দিয়ে যথাক্রমে সালাদ, সাওম, রমাদান। কিন্তু হারিয়ে গেছে আমাদের ভাব গাম্ভীর্য, হারিয়েছে আধ্যাত্মিকতা, হারিয়েছে সহজিয়া জীবনবোধ। বিনিময়ে সাপের মতো একে বেঁকে ঝেঁকে বসেছে। কায়িক পরিশ্রম না করতে করতে আমাদের গায়ে পুরো চর্বি জমল, সর্বক্ষণিক রোগ বাধা বাসা বাঁধল, ডায়াবেটিক্স হানা দিল, চিকিৎসা আমাদেরকে খেতে বারণ করলো। দিনে 6 কাপ ভাত, 4টা রুটি, 1 কাপ সবজি, 1টা শসা, 1.5টা গাজর, 2.5টা আঙুর। চিকিৎসকরা আমাদেরকে প্রতিদিন দৌড়াতে বলে দিলেন। আমরা সফটওয়্যার চালু করে, হাফ প্যান্ট পরে, ভুঁড়ি বের করে প্রতিদিন রাজপথে দৌড়াতে লাগলাম। জিমে গিয়ে বাদুরের মতো এক ডাল থেকে আরেক ডালে গিয়ে ঝুলতে লাগলাম, বুক ডাউনের নাম করে ক্ষত দিতে লাগলাম। আমরা সেই সবের গাল ভরা নাম দিলাম ওয়ার্কআউট। শহরে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে আমরা 2-3 মাস পর পরে ছুটতে লাগলাম রিসোর্টে। একটু গাছপালা আছে, ডোবানোর মতো একটা সুইমিং পুল আছে। সন্ধ্যার পরে গোটা 10 জোনাকি দেখতে পাওয়া যায়। বৃষ্টি হলে 4-5টা ব্যাঙ ডাকে। বেছে বেছে আমরা এমন রিসোর্টে যাওয়া শুরু করলাম। ভাড়া গুনতে লাগলাম রিসোর্ট প্রতি 10,000। রিসোর্টে লাল শাক, পুঁই শাক, পালং শাক দিয়ে ভাত খেয়ে রিসোর্টে বিল দেওয়া শুরু করলাম বেলা প্রতি, মাথা প্রতি 1000 টাকা। বারবিকিউ নামক মাংস পোড়ার পিছনে ঢালতে লাগলাম আরো 1000 টাকা। কুলিরা চাউলের আড়তে যা যা করে, জিমে গিয়ে আমরা তাই করছি এবং গর্বের সঙ্গে সেগুলোকে রিলস আকারে বানাচ্ছি, বানিয়ে দেখাচ্ছি আমরা কে কত স্বাস্থ্যকর, কে কত অভিজাত, কে কত আলাদা। যার জিমের চাঁদা যত বেশি সে তত বেশি অভিজাত। শ্রমিকের মতো দৌড়াবো না বলে আমরা স্যুটবুট পরে দালানে ঢুকেছিলাম। আমরা এখন ড্রেস মিল করে সেই দালানের ভিতরেই দৌড়াচ্ছি। আমরা দৌড় ছাড়তে চেয়েছিলাম, কিন্তু দৌড় আমাদেরকে ছাড়েনি, দৌড় আমাদেরকে দৌড়ানি দিচ্ছে। আমরা কুড়ে ঘরে থাকবো না বিধায় আমরা গ্রাম ছেড়েছিলাম। এখন আমরা সবকিছুর পরে পর্যটন কেন্দ্রে গলা কাটা কৃত্রিম কুড়ে ঘরে যাই স্থির নিঃশ্বাস নিতে, কাছে ঘেরা বায়ুবোধী ভ্রমণ বানিয়ে, শ্বাসকষ্ট বাঁধিয়ে বুক ভরা বাতাস নিতে। লাখ টাকা খরচ করে আমরা সমুদ্র সৈকতে ছুটতেছি। গায়ে মাটি লাগাবো না বলে আমরা গ্রাম ছেড়েছিলাম। একটু মাটি স্পর্শের আশায় এখন আমরা পার্কে পার্কে ছুটছি কিংবা ছাদে বাগান করছি। চাষা ভুষা শব্দটাকে আমরা গালি বানিয়েছিলাম, কিন্তু এখন ছাদ বাগানে 1 ডজন টমেটো ফলাতে পারলে আমরা গর্বিত। নগর চাষি হিসেবে বুক ফুলিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা এখন প্রচার করছি। মাছ ধরা মানুষদেরকে জাইলা বলে
তাচ্ছিল্য করা আমরাই লাখ টাকা চাঁদা দিয়ে বড়শি পেতে বসে থাকছি সরকারি দিঘিতে মাছ ধরার জন্য। সবজি খাবো না বলে আমরা বড়লোক হয়েছিলাম, এখন বাজারে সবজির দামই বেশি। রেস্টুরেন্টে সবজি জাতীয় তরকারির দামই বেশি। সবজি এখন বড়লোকদের খাবার, যা পূর্বপুরুষরা খেতেন না। যে সবজি বেড়ে উঠতো বাড়ির পেছনে ঝোপে ঝাড়ে, হেলাই অবহেলাই, এখন শহরে আমরা সেই সবজি কিনে খাচ্ছি অনায়াসে, কেজি প্রতি শত শত টাকা খরচ করে। আমাদের পূর্বপুরুষরা সেরা কাপড় পরতেন অর্থের অভাবে, আর এখন আমরা চওড়া দামে সেরা জিন্স প্যান্ট পরি। তারা পান্তা ভাত খেতেন 3 বেলা, জ্বালানি ছিল না বলে। আমরা পহেলা বৈশাখে এই পান্তা ভাতই খাই, হাজার হাজার টাকা চাদ্ধ করে খেয়ে ডায়রিয়া বানিয়ে হাসপাতালে ভর্তি হই। মহানগরের রেস্টুরেন্টের খাবারের দামই এখন সবচেয়ে বেশি। যেসব রেস্টুরেন্টের সাজগোজ গ্রামের মতো, আমাদের পূর্বপুরুষদের বাড়িতে ছিল বিশাল পুকুর, সারি সারি ফল গাছ, সবজি, গোয়ালঘর। বড়লোক হয়ে আমরা পুকুরের পরিবর্তে 1,500 চওড়া বিল্ডিং এর উপরে এখন আমরা সুইমিং পুল বানিয়েছি। আমরা গায়ের বিঘা বিঘা জমি বিক্রি করে এসে শহরে একটা ফ্ল্যাট কিনেছি। আমরা স্বপ্ন দেখি শহরে টাকা কামিয়ে শেষ বয়সে গিয়ে গ্রামে একটা বাগান করব। অথচ আমাদের পূর্বপুরুষরা বাগান বাড়িতেই জন্মেছিল, বাগান বাড়িতেই দিনাতিপাত করেছেন, বাগান বাড়িতেই মরেছেন। অথচ আমরা শেষ বয়সে গ্রামে এসে একটা বাগান বাড়ি করব বলে খেটে মরেছি বা স্বপ্ন দেখছি। প্রাচীন কালের অশিক্ষিত বিনা পড়াশোনায় সেই জীবনযাপন করে গিয়েছেন। তাহলে আমরা আমাদের পূর্বপুরুষদের চেয়ে আমরা কতটুকু এগোলাম? তাদের চেয়ে আমরা কতটা ভালো আছি? প্রকৃতির বিরুদ্ধে গিয়ে শেষ পর্যন্ত কি আমরা বিজয়ী হতে পেরেছি? আমরা কি আমাদের পরাজয়টা টের পাচ্ছি?